Hello guys, welcome back to my channel. In this video I'm going to talk about guys how can you register AliExpress portal and everything. So guys এখানে অনেকে আছেন যারা ইপিএন নিয়ে কাজ করতে চাচ্ছেন বাট ইপিএন এর মধ্যে রেজিস্ট্রেশন করানোর পরে আপনারা ট্রাফিক সুইট অ্যাড করতে পারছেন না। সো গাইস এটা নিয়ে আমি আমার চ্যানেলের মধ্যে অনেক কমেন্টস করেছেন যে আমি কিভাবে অ্যাড করতে পারছি না, কি করব সেই জন্য। সো এটা আসলে ইপিএন এর একটা আপডেট আসছে। সো এটা নিয়ে আমি একটু রিসার্চ করে দেখেছি, প্লাস হচ্ছে আমার এক বড় ভাই উনি সাপোর্টের কথা বলেছিলেন। সো ওনাকে একটা মেল দিয়েছেন যে বর্তমানে একটা ফিচার্স আসছে যে আপনার যদি এখন ইপিএন নিয়ে কাজ করতে চান তাহলে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মাস্ট বি আপনার টু 2000 সাবস্ক্রাইবার থাকতে হবে। সো এটা আমাদের প্রথম অবস্থায় কিন্তু অনেক টাফ একটা বিষয়। সো এজন্য আমরা আজকে শিখবো কিভাবে আলি এক্সপ্রেস পোর্টালের মাধ্যমে আপনি জিরো সাবস্ক্রাইবার দিয়ে আর্নিং করতে পারেন, বা আলি এক্সপ্রেস কিভাবে অ্যাফিলিয়েট কিভাবে স্টার্ট করবেন। সো গাইস সেজন্য আমরা আজকে আলিএক্সপ্রেস পোর্টাল অ্যাকাউন্ট খুলবো। সো আলিএক্সপ্রেস পোর্টাল অ্যাকাউন্ট খোলার জন্য আপনার জাস্ট একটা জিমেইল লাগবে, ওই জিমেইল দিয়ে আমরা আলিএক্সপ্রেস অ্যাকাউন্টটা সাইন ইন করব। আর আমার পরবর্তী ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ কিভাবে সাইন ইন করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন তো আজকে দেখাচ্ছি, প্লাস হচ্ছে কিভাবে ডিপ লিঙ্ক ক্রিয়েট করবেন, এভরিথিং আমি নেক্সট ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করবো। আপনারা সবাই আমার চ্যানেলটা ফলো করবেন, প্লাস যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সো ধন্যবাদ সবাইকে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের কাজে চলে আসি। সো প্রথমে আপনি এখানে সার্চ বারে এসে সার্চ করবেন আলিএক্সপ্রেস পোর্টাল। আলিএক্সপ্রেস পোর্টাল লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখবেন এটা না, এটা হচ্ছে আপনার অ্যাডভার্টাইজ, এটা না। এখানে দেখবেন যে পোর্টাল ডট আলিএক্সপ্রেস, রাইট? সো এইখানে পোর্টাল AliExpress.com এটার মধ্যে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে আপনারা এই সাইন ইন আর রেজিস্টার দুটো অপশন আছে, রাইট? সো এখন এই দুটো অপশনের মধ্যে যাদের অলরেডি ক্রিয়েট করে ফেলছেন তাদের তাদের সাইন ইন করবেন, আর যারা ক্রিয়েট করেন নাই, রেজিস্ট্রেশন করেন নাই, তারা এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন। সো আমি এখান থেকে রেজিস্ট্রেশন করে নিই। ওকে, সো রেজিস্ট্রেশন করার জন্য আমার এখানে একটা মেল অ্যাড্রেস ও নাম্বার আইডি দিতে হবে। সো আমি এখানে আমার একটা মেল দিয়ে দিই। ওকে, সো গাইস আমি এখানে সাইন ইন করে ফেলছিলাম। এখানে সাইন ইন না, আমাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্টার নাও টু গেট $3 নিউ ইউজার কুপন। ওকে, সো সমস্যা না, আমি এখানে রেজিস্ট্রেশন করে নিই। only ওকে, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই। তারপর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। দেখেন এখানে কি বলছে, এন্টার 6 to 20 ক্যারেক্টার্স এর জেড 0 অনলি। ওকে, এর থেকে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, স্মল এ থেকে স্মল জেড, 0 থেকে 9 এর মধ্যে আপনাকে করতে হবে। তারপর 6 থেকে 20 ক্যারেক্টার। সো আমি এখানে অন্য কিছু দিয়ে দিয়েছিলাম, হ্যাশট্যাগ ডট টট এসব আমার আগে পাসওয়ার্ড ছিল, সেগুলো দেওয়া যাবে না। সো আমি ইজি করে একটা দিই। ওকে, ক্রিয়েট। জিমেল আর পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে যে স্লাইড আপনি দেখতে পাচ্ছেন, এইখানে মাঝ বরাবর যেটা আছে স্লাইড রাইট টু ভেরিফাই। সো এটা ভেরিফাই করার জন্য আপনার এখান থেকে এই স্লাইডটা এখান থেকে টেনে জাস্ট এখানে নিয়ে আপনার লাগাতে হবে, ঠিক আছে? সো এটা আপনি এখান থেকে এখানে নিয়ে আসবেন। একটু সময় নিচ্ছে, আমার নেটওয়ার্ক একটু স্লো কাজ করতেছে। সো এখন আমার দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা মোটামুটি রেজিস্ট্রেশন করে ফেলছি। এখন ওয়ান স্টেপ ওয়ে ফর ইউ ফরচুন। ওকে, সো এখানে বেসিক ইনফরমেশন আছে, তারপর হচ্ছে সাইড ইনফরমেশন, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, ভেরিফিকেশন, রাইট? সো এগুলো আমার এখন ফিল আপ করতে হবে। সো আমি এগুলো একটু ফিল আপ করে নিচ্ছি, আপনারা আপনাদেরটা এটা দেখে দেখে ফিল আপ করে নেবেন। ওকে, এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম। ওকে, আমার নামটা দিয়ে দিই, ফয়সাল আহমেদ, ফয়সাল আহমেদ। মিডিয়া টাইপ হচ্ছে আপনার নেটওয়ার্ক। কান্ট্রি আপনি আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিয়ে দিই, বাংলাদেশ করে। ওকে, এখানে আছে বাংলাদেশ।
সো বাংলাদেশ সিলেক্ট করে ফেলছি, আর এখানে কোম্পানি, আমার তো কোনো কোম্পানি নাই, তো আমি এখানে কি দিব? সো এখানে কোম্পানি যদি না থাকে তাহলে আপনার এখানে কিছু দিতে হবে না। সো এখানে কান্ট্রি রিজন না, এগুলো দেওয়ার প্রয়োজনে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমাকে নিয়ে আসছে সাইট ইনফরমেশন, রাইট? সো এখন অনেকে বলতেছে, অনেকে হয়তো এখানে মনে মনে প্রশ্ন করবেন যে আমার সাইট তো নাই, আমি কিভাবে স্টার্ট করবো, রাইট? সো এখানে আমার সাইট যদি না থাকে প্রবলেম নাই, আমাদের সাইট দেওয়ার প্রয়োজন নেই, আমরা এখানে ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করব। সো এখানে আমরা মিডিয়া টাইপ থেকে নেটওয়ার্ক নেটওয়ার্ক দিতে পারবো, বা আদার্স দিতে পারবো, সোশ্যাল কন্টেন্ট, শপিং, ইমেল, সার্চ, মিডিয়া বাই, থার্ড পার্টি টুলস, ইউটিউব, ওকে। মিডিয়া টাইপ, সিলেক্ট মিডিয়া টাইপ, সোশ্যাল মিডিয়া না আদার্স, এখানে আদার্স দিতে পারেন। আচ্ছা, সোশ্যাল মিডিয়া দেওয়ার পরে এখানে দেখবেন অনেকগুলো আছে, সোশ্যাল গ্রুপস, আদার্স। আমরা এখানে সোশ্যাল মিডিয়া না, আমরা এখানে দিব আদার্স, যেহেতু আমরা ইউটিউব নিয়ে কাজ করব। সো এখানে তারপর হচ্ছে ইনপুট নেম আর হচ্ছে ইউআরএল, ওকে। সো এখন ইনপুট নেমের মধ্যে আর এখানে ইউআরএল, এখানে ইউটিউব চ্যানেলের নামও দিতে পারেন। আমি এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দিই, রিভিউ, রাইট? এখন আমার চ্যানেলটা এখান থেকে নিয়ে আসি, ইউটিউবের মধ্যে যাই আগে। সো রিভিউ ক্লিক করলাম, করার পরে যে প্রথম আমার চ্যানেলটা আসছে, ঠিক আছে। সো এখন আমি এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে এখন আমার যে ইউআরএলটা আমি পাবো, সো এটা হচ্ছে আমার ইউআরএল। আমি এই ইউআরএলটা এখান থেকে কন্ট্রোল সি কপি করে ফেলছি, কপি করার পরে এখান থেকে রিভিউ ইউআরএলটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ওকে। সো এখন ট্রাফিক distribution, the reason you're primarily operating. সো এখানে আপনি ইউনাইটেড স্টেটও দিতে পারেন, অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেট। আমরা আমরা বেসিক্যালি কাজ করব, আমরা ইউনাইটেড স্টেট, কানাডা, অস্ট্রেলিয়া, এইসব কান্ট্রির মানুষকে টার্গেট করে কাজ করব। সেজন্য আমি এখানে ইউনাইটেড স্টেটটা দিয়ে দিই, ট্রাফিক ডিস্ট্রিবিউশন করি, ইউনাইটেড স্টেট করি, ইউনাইটেড কিংডম, যাই হোক ইউনাইটেড কিংডমে দিই, সমস্যা নেই। আরো দেওয়া যায় কি? ওকে, আরো কিছু দেওয়া যায়। সো আমি এখান থেকে কি কি দিতে পারি, আপনার যেগুলো ভালো লাগে আপনি ওইগুলো দিয়ে দিন। আমি এখান থেকে আর কয়েকটা কান্ট্রি সিলেক্ট করে দিয়ে দিই। ওকে, লাস্ট টাইম আমার ইপিএন থেকে যে আর্নিংটা আসছিল সেটা হচ্ছে আপনার কোন দেশ থেকে আসছিল, কানাডা থেকে আসছিল। সো আমি এখানে কানাডা সিলেক্ট করে দিলাম। তারপর আর যদি দিতে চান অস্ট্রেলিয়া, রাইট? সো এখান থেকে অস্ট্রেলিয়া সিলেক্ট করে দিলাম। আরো যদি কিছু দিতে চান তাহলে ইউ ক্যান অনলি সিলেক্ট 3 আইটেমস, the region you permanently operate in, traffic distribution. What is this meaning? বিতরণ, ইলেকট্রনিক্স, ওকে। সো এই কান্ট্রিগুলো আমরা এই কান্ট্রিগুলো আমরা টার্গেট করব। সো এই তারপর হচ্ছে প্রেফার ক্যাটাগরিজ। এখন এখানে ক্যাটাগরিগুলোর মধ্যে আপনার যেগুলো আপনার ভালো লাগে, যে ক্যাটাগরি আপনি যে ক্যাটাগরি ভিডিওস আপনি সার্ভিস দিবেন, বা আপনি ভিডিও রিভিউ মেক করে ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করবেন, ওইগুলো জাস্ট এখানের মধ্যে আপনাকে কি করতে হবে, এইখান থেকে এগুলা এখানে সিলেক্ট করে দিতে হবে। সো এইখানে দেখবেন যে বিউটি, হেলথ আছে, কম্পিউটার আছে, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স, রাইট? কনজিউমার ইলেকট্রনিক্স, আমি ইলেকট্রনিক্সটা দিয়ে গেলাম, আমার সবগুলো প্রোডাক্ট ইলেকট্রনিক্স রিলেটেড। সো তারপর হচ্ছে আপনি চাইলে বিউটি অ্যান্ড হেলথ দিতে পারেন, যারা আপুরা যারা আছেন কাজ করবেন তারা বিউটি হেলথ নিয়ে বেশি কাজ করেন আমি জানি। সো আপনারা এগুলো সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে কম্পিউটারে যারা কাজ করতে পারেন, যারা খেতে বেশি ভালোবাসেন, ঠিক আছে, সো এগুলো নিয়ে কাজ করতে পারেন। তারপর হচ্ছে ফার্নিচার আছে, হোম অ্যান্ড গার্ডেন আছে, হোম অ্যান্ড গার্ডেন দিলাম, এটা অনেক ভালো একটা টপিকস, ভাইরাল টপিকস, এগুলো বেশি সেল হয়। তারপর হচ্ছে যারা ওয়াচেস নিয়ে কাজ করেন ওয়াচেস দিতে পারেন, ম্যান ক্লোথস নিয়ে কাজ করলে এগুলো দিতে পারেন। বাট আমি প্রেফার করি হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো অনেক বেশি সেল হয়, সো এগুলো আপনারা দিতে পারেন। তারপর হচ্ছে আপনারা যে নিশ অনুযায়ী কাজ করবেন সেগুলো এখানে সিলেক্ট করে দিবেন। সো আমি আর কিছু দিলাম না, ওয়াচটা দিয়ে দিই। ওকে, আমি এখানে 3টা দিলাম, এখানে 3টেই দেওয়া যায়। আচ্ছা, তারপর হচ্ছে ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশনটা আপনি কি লিখবেন, ডেসক্রিপশনটা আপনার যা ভালো লাগে আপনি
ওকে, সো ডেসক্রিপশন আপনি কি লিখবেন? আপনার ডেসক্রিপশন আপনি আপনার মতো করে লিখতে পারেন। আমি এখানে আপাতত লিখে দিলাম অ্যাট্রিবিউট প্রেজেন্টস। ওকে, আমি এগুলো পরে লিখে নিব, সমস্যা নেই। সো এইখানে তারপর হচ্ছে অ্যাড মোর সাইট। আপনি চাইলে এখানে আরো কিছু সাইট অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে সোশিয়াল যেগুলো আছে, সোশিয়াল গ্রুপস, আদার্স গ্রুপ আছে, এগুলো অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে এখানে ফেসবুক পেজটা অ্যাড করে দিতে পারেন। আপনি যদি কোনো আপনার চ্যানেল রিলেটেড কোনো ফেসবুক পেজ থেকে থাকে তাহলে এখানে অ্যাড করে দিবেন। আমি এটা পরে অ্যাড করে নেব, সমস্যা নাই। সো তারপর হচ্ছে এখানে এতটুকু করা শেষ হলে আপনি এখানে জাস্ট নেক্সটের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? সো নেক্সট এর মধ্যে ক্লিক করার পর আপনার এখানে কি আসছে, কন্ট্যাক্ট ইনফরমেশন, রাইট? সো এই কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে আপনার এখানে নাম্বার দিতে বলছে, নাম্বার, তারপর হচ্ছে মেসেঞ্জার, ইনস্ট্যান্ট মেসেঞ্জার অপশনস, প্ল্যাটফর্ম, আর হচ্ছে ওকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, স্কাইপি, আচ্ছা যাই হোক যেগুলো আছে এগুলো আমরা দিয়ে দেবো। সো আমার নাম্বারটা এখানে দিয়ে দিই 0172336। আচ্ছা, এটা আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তারপরে কিছু প্ল্যাটফর্ম, আমি যেহেতু ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টেলিগ্রাম কিতা কিতা বলছে সো এখানে আমি ফেসবুকটা সিলেক্ট করে দিই। আর ইনপুট অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টটা এখানে ইনপুট করতে হবে। সো আমি এখান থেকে ফেসবুকে গেলাম। ফেসবুকে যাওয়ার পরে আমি আমার ফেসবুকে যাওয়ার পরে আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে যাবো বা আমার গ্যালারি যেটা বলছেন। ও সরি, আমার নেট একটু স্লো কাজ করতেছে, সরি ফর দ্যাট। আচ্ছা, সো এখানে আসছে, তারপরে এখানে আমি আমার ইয়ের মধ্যে যাব, আমার ফসল। আচ্ছা, ঠিক আছে, এখানে যাওয়ার পরে দেখেন আমি এই আমার যে এটা কাট করলাম বা কপি করলাম, কপি করার পরে এখান থেকে জাস্ট আমার এটা ইনপুট করে এখানে দিয়ে দেবো, ঠিক আছে? সো ইনপুট করে দেওয়ার পরে আপনি চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন, বাট আমার এখানে অ্যাড করার প্রয়োজন মনে করছি না, আমি জাস্ট এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেস, রাইট? সো ইমেল অ্যাড্রেসটা আমি ওইখানে যেটা দিয়েছিলাম সেমটা এখানে দিয়ে দিই, লার্ন। ঠিক আছে, সো আমি এখানে আমার জিমেলটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে সেন্ড বলছে, সেন্ড, we have sent an email with verify code to your email address. Okay, no problem, সেন্ড করে দিছি 20 সেকেন্ডের মধ্যে। তারপর আমি যে এখানে যে জিমেলটা দিছি এটা ভেরিফিকেশন কোডটা এখানে সেন্ড করতে হবে, ঠিক আছে? সো এই যে আমার এখানে চলে আসছে ভেরিফিকেশন কোডটা। সো এটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে, সরি সময় কিন্তু একদম কম, এটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে, তারপরে এখানে এসে আমার 41 সেকেন্ড আছে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে তারপর হচ্ছে নেক্সট এর মধ্যে ক্লিক করলাম। তারপর আমার এটা এখন ভেরিফিকেশন হয়ে গেছে, ঠিক আছে? সো ভেরিফিকেশন, ওকে। সো the last things remains to become an AliExpress publisher. Part 1. New versions effect as of 6th March 2020। আচ্ছা, এখানে যেগুলো আছে এগুলো সব একটু পরে নেবেন। এখানে AliExpress এর কিছু রেস্ট্রিকশন আছে মেবি, বা কিছু নিয়ম নীতি আছে, এগুলো আপনি একটু পরে দেখে নেবেন, ঠিক আছে? তারপর আমরা এখান থেকে ব্যাকএন্ড, আমি এখানে I confirm that এখানে একটু কনফার্ম করলাম। I confirm that I have read, understood AliExpress private policy and affiliate program service agreement in their entirety and agree to abide by team। আচ্ছা, ঠিক আছে, এটা সিলেক্ট করার পর আমি এখানে কনফার্ম করে দিলাম, ঠিক আছে? ওকে, এখন দেখেন কনফার্ম করার পর আমার থ্যাংক ইউ ফর ইনস্ট্যান্ট ইন AliExpress affiliate program, your application is currently being processed। ঠিক আছে, তো এই এতটুকু পর্যন্ত ছিল আপনার রেজিস্ট্রেশনের পার্ট। রেজিস্ট্রেশন করার পর আপনার এরকম ইন্টারফেস আসবে। এখন ওনারা যে আলিএক্সপ্রেসের অ্যাফিলিয়েট, সরি আলিএক্সপ্রেস পোর্টালের যে কাস্টমার আছে, কাস্টমার সাপোর্ট আছে, ওনারা এগুলো নিয়ে একটু পর্যবেক্ষণ করবেন। তারপর আপনার সবকিছু যদি ঠিক থাকে তারপর আপনাকে এগুলা অ্যাপ্লিকেশনটা, আচ্ছা আপনার আপনার যে অ্যাকাউন্টে এটা আপনার অ্যাপ্রুভ করে ফেলবে, ঠিক আছে? তো আমি আপাতত এতটুকু করে রাখলাম, আমার যখন অ্যাপ্রুভ করা হয়ে যাবে তখন আমি এই ভিডিওর নেক্সট অংশটুকু করে আপনাদেরকে আপলোড করে দেবো, ঠিক আছে? তো আমি একটু ওয়েট করতেছি আমার অ্যাপ্লিকেশন ফর্মটা কখন আসে। তো ইউজুয়ালি হচ্ছে 1-2 দিনের মধ্যে চলে আসে বা আগেও আসতে পারে, ঠিক আছে? তো সেজন্য আমরা একটু ওয়েট করি, ঠিক আছে?
তো একটু ওয়েট করে দেখি কি হয়। স্টপ করে সো গাইস, এখানে কথা হচ্ছে যে আমি যে আলিএক্সপ্রেস পোর্টালে যে অ্যাকাউন্টটা আমি রেজিস্ট্রেশন করেছিলাম, সো সেটা রেজিস্ট্রেশন পর দুদিন পর আমার আমি যখন পরের দিন আমি ঢুকেছিলাম যে রেজিস্ট্রেশন করেছি সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, বাট পরের দিন হয় নাই, বাট দ্বিতীয় দিন আমার রেজিস্ট্রেশনের অ্যাপ্রুভ হয়েছে। সো আপনারা যারা করছেন, আমি আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের অ্যাকাউন্টটা কতদিন পর রেজিস্ট্রেশনটা অ্যাপ্রুভ হয়েছে। সো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এখানে দেখেন যে রেজিস্ট্রেশন কমপ্লিট আমার যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর আমার এরকম একটা ইন্টারফেস আসছে। সো এখানে আমি চেষ্টা করবো আপনাদেরকে নেক্সট ভিডিওতে কিভাবে লিঙ্ক জেনারেট করতে হয়, তারপর হচ্ছে লিঙ্ক জেনারেট কিভাবে করবেন সবকিছু আমি আরেকটা পর্বে আমি আপনাদের সবাইকে ডিটেলস দেখানোর চেষ্টা করব। সো জাস্ট এতটুকু ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি যে দেখানোর চেষ্টা করেছি কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, তারপর রেজিস্ট্রেশন করার পরে আপনার অ্যাকাউন্টটা যখন অ্যাপ্রুভ হয়েছে তখন ইন্টারফেসটা মানে কেমন আসবে। সো গাইস আমি অনেক সময় নিয়ে নিয়েছি, মানে ভিডিওটা আসলে অনেক আগে দেওয়ার কথা ছিল। সো গাইস, চ্যানেলে আমি আমার চ্যানেলে সবসময় চেষ্টা করি আমার বেস্টটুকু আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করার। সো আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যদি আপনার কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রবলেমগুলো সলভ করার। সো গাইস, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।